প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিদেশে বসবাস করে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে কোনো সম্পত্তি বিক্রি করতে চায়, তাহলে পারবে কিনা? কিভাবে পারবে? কতদিন সময় লাগবে? কত টাকা খরচ হবে? বিস্তারিত বিষয় নিয়ে আমি কথা বলবো অ্যাডভোকেট আতিয়া সিকদার, ঢাকা জজ কোর্ট। যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে, তাহলে তাকে কি করতে হবে? আর বাংলাদেশে তাহলে তা কি করতে হবে? অ্যাকচুয়ালি এটা ক্ষমতা অর্পণের মাধ্যমে কোনো একটা দলিল সম্পাদন করতে হবে, অর্থাৎ যাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি 2012 এই আইন অনুসারেই তাকে একটা দলিল সম্পাদন করে ক্ষমতা অর্পণ করতে হবে। সেটা হতে পারে বাবা মা, ভাই বোন, অথবা কোনো স্ত্রী, কোনো নিকট আত্মীয়কে এই পাওয়ারটা দিতে হবে। যদি কোনো পাওয়ার দেওয়া হয়, তাহলে উনি একটা দলিল সম্পাদন করে ছবি অ্যাটাচ করে, সৌদি আরবে যদি ওই ব্যক্তি থাকে বা ইউএসএ থাকে, তাহলে এই দলিলটা ওই দেশে পাঠিয়ে দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ডিএসএল এর মাধ্যমেও পাঠাতে পারে, অথবা মিনিস্ট্রির মাধ্যমেও পাঠানো যেতে পারে। দুইটা পন্থা অবলম্বন করা যেতে পারে। সহজ পন্থা হলো আমার কাজ আমি করব, অন্য কাউরের ধারধারি না। এটা যখন আপনি ডিএসএল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন, তখন পাওয়ার দাতা সৌদি আরব বসে চিঠিটা রিসিভ করে বাংলাদেশ দূতাবাসে চলে যাবে। ওখানে সিল দিবে, সাইন দিবে, সত্যায়িত করবে, ছবি লাগাবে। আপনি আবার দাতাকে দিয়ে দেবে, দাতা সৌদি আরব থেকে বাংলাদেশের চিঠিটা পাঠিয়ে দেবে। এই গ্রহীতা এই চিঠিটা নিয়ে যাবে মিনিস্ট্রিতে, সই স্বাক্ষর সিল নিয়ে অ্যাটাচড করে। এইখানে একটু কাজ আছে আপনার, এইখানে 2 মাসের মধ্যে এই মিনিস্ট্রিতে জমা দিতে হবে বাংলাদেশে ঢোকার পরে। যখন মিনিস্ট্রি অ্যাটাচ করে সততা যাচাই করে দেবে, তখন আপনি ডিসি অফিসে যাবেন। ডিসি অফিসে তদন্তের জন্য যাবে যে আসলে সাইন সিল ঠিক আছে কিনা। যদি সাইন সিল ঠিক থাকে, তখন আপনি রেজিস্ট্রি অফিসে পর্যাপ্ত পরিমাণে স্ট্যাম্প সংযুক্ত করে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে তারপরে আপনি ওই জমিটা বিক্রির জন্য ব্যবস্থা করতে পারবেন। অর্থাৎ এই বাংলাদেশে আসার পরে 2 মাসের মধ্যে কার্যক্রম, সর্বোপরি 4 মাসের মধ্যে আপনাকে এই কাজটা শেষ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। যদি আপনি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি না করেন, তাহলে কিন্তু এই দলিল দ্বারা আপনি কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। অর্থাৎ রেজিস্ট্রি অফিসে আবার মিনিস্ট্রিকে তো একটা চিঠি পাবে যে আপনার এই দলিলটা অ্যাকচুয়ালি ওনারা সাইন সিল দিছে কি না। যদি দিয়ে থাকে, তাহলেই এটা সঠিক হবে এবং তখন আপনি জমি বিক্রি করতে পারবেন। যদি বোঝার বিষয় থাকে, তাহলে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।